নমস্কার, হোম কুক গীতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ লাউয়ের কোপ্তা। আপনারা যারা লাউ খেতে পছন্দ করেন না তারা একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি লাউ, আলু, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আদার পেস্ট, বেসন, চালের গুঁড়ো। আমি নিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর নুন। লাউটাকে ভালোভাবে গ্রেট করে নেব। লাউটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে এটা থেকে জলটা চেপে বার করে নেব। ভালোভাবে জলটা বের করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে নিচ্ছি বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেসন, এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেব। কোপ্তাগুলো বারবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। একইভাবে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নেব। যতক্ষণ কোপ্তাগুলো ভাজা হচ্ছে আমি একটি মশলার মিশ্রণ বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি বানানো হয়ে গেছে। এবার আমি বাকি কোপ্তাগুলো নামিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে। ভালো করে একবার নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু,
আলুগুলোকে ভালোভাবে একবার নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, সামান্য একটু নুন। আলুগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার মিশ্রণটি এতে দিয়ে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব গরম জল। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এবার ঢেকে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে একবার নাড়িয়ে নেব। এবার ঝোলের মধ্যে একে একে কোপ্তাগুলো ছেড়ে দেব। দিয়ে দেব ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো, একবার সমস্ত কিছু ভালোভাবে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ লাউয়ের কোপ্তা। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।